আপনি যদি এই শীতের রাতটা প্রপার এনজয় করতে চান, আপনি কিন্তু 300 ফিট চলে আসতে পারেন। এখানে আপনি সারা রাত থাকলেও আপনার একদমই বোর লাগবে না, আর রাতের প্রপার সৌন্দর্যটা আপনারা কিন্তু এখানেই উপভোগ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আমার নতুন ব্লগে। প্রথমে বলে নিচ্ছি, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। মাখাটা একটু দেখাই, মাখো মাখো আমার মাখো। মানুষ বলে এমনি মাখে, তাও একটুখানি ভাত, গরম ভাত। তাই যেটা তুমি বলেছি এমনি মাখো, ঢোক দেখায় লাভ নাই যে এখন এমনি মাখতেছো, গরমের রুচি খাক। এই যে মাখে মানুষ মাখে, যে এত সুন্দর করে যেভাবে এভাবে মাখে, বুঝছো? আর তুমি দেখো মানে ওই যে হাঁসে যেভাবে খায় ওভাবে মাখো, এমনি 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 এমনি। হাজব্যান্ডের সাথে ফাইজলামি করতে করতে ঝটপট লাঞ্চটা সেরে ফেললাম, কারণ আজকে আমাদের প্ল্যান আছে আমরা রাতটা 300 ফিট কাটাবো। 300 ফিট পূর্বাচলে। অনেকদিন ধরেই এটার প্ল্যান করছিলাম, তবে ওইভাবে সময় হয়ে উঠছিল না। আজকে সময়টা কিভাবে যেন ম্যানেজ করে ফেললাম। এত রাতের বেলা পূর্বাচলে ঢোকার পরে আমি রীতিমতো অবাক হয়েছি। আমি ঢোকার পরে দেখি এত দোকান এখানে ওপেন, মানে রাত যে 1টা বাজে, এখানে আসলে বুঝাই যায় না। এত মানুষ দেখে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমরা কোনো মেলায় চলে আসি। অবশ্য কিছুটা মেলার মতোই ছিল। 300 ফিট আসার প্ল্যানটা অনেক আগে থেকে চলতে থাকলেও হুট করে আমার হাজব্যান্ড দুপুরের খাবার পরে বলছিল যে হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে, আমি রেডি হও, চলো বের হয়ে যাই। হাজব্যান্ড যখন হুটহাট এরকম প্ল্যান করে না, এত ভালো লাগে। এরকম অফার দিলে মন মেজাজ একদম ফুরফুরা হয়ে যায় হুট করেই। আমার হাঁসের মাংস কখনই পছন্দের লিস্টে নাই, তবে খাই, ভালো লাগে খাই, এরকম আর কি। বাট এখানে যাওয়ার পরে যে হাঁসের মাংসটা খেয়েছি রুমাল রুটির সাথে, এখন পর্যন্ত আমার মুখে লেগে আছে। অনেক বেশি স্পাইসি ছিল এবং গরম গরম ছিল। আমার মনে হয় যারা হাঁসের মাংস লাইক করে না, তারা এখানে এসে একবার হাঁসের মাংস খাওয়ার পরে এটার প্রেমে পড়ে যাবে। তবে এখানে আসলে আরেকটা সমস্যা হবে, যারা ডায়েটে আছে তাদের ডায়েটের চার্ট তেসে হয়ে যাবে। আমি এক হোটেলে ঢুকে প্রথমে তাদের বানানো দেখছিলাম, এত সুন্দর করে বানাচ্ছিল, আর বেশিরভাগ হোটেলেই দেখলাম মহিলারা বানাচ্ছে। কাজ ছোট হোক আর বড় হোক, কোথাও মেয়েরা যখন কাজ করে সেটা দেখতে আমার অনেক ভালো লাগে। হাজব্যান্ড টাকাওয়ালা হোক আর হাজব্যান্ডের ফ্যামিলি টাকাওয়ালা হোক, একটা মেয়ের স্বাবলম্বী হওয়াটা খুবই বেশি দরকার। যাই হোক, খাবারের প্রসঙ্গে আসি। আজকে আমরা হাঁসের মাংস নিয়েছিলাম, রুমাল রুটি নিয়েছিলাম, আর চাপটি নিয়েছিলাম। এখানে 2 প্লেট হাঁসের মাংস দেখছেন না, আমরা খেতে খেতে 5 প্লেট হাঁসের মাংস খেয়ে ফেলেছি। আর রুমাল রুটিগুলো 14 থেকে 15টা হবে, মুখে লাগার মতো ছিল রুটিগুলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরে দেখছিলাম, এখানে অনেক দোকানপাট ছিল, অনেক ছোট ছোট রেস্টুরেন্টও ছিল। কিন্তু মানুষ দেখলাম যে এই টাইপের রেস্টুরেন্টগুলোতে না বসে রাস্তার পাশের দোকানগুলোতে বসছিল, কারণ রাস্তার পাশের দোকানগুলোই বেশি ফেমাস ছিল আর খাবারও অনেক মজার ছিল। আমরা মেইন খাবারটা শেষ করে গিয়েছিলাম মিষ্টির দোকানের পাশে। গিয়ে দেখলাম গরম গরম অনেক ধরনের মিষ্টি সেল করছে। দোকানে তো আমরা অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার দেখি, কিন্তু সেটা কখনো ধোয়া উঠতে দেখেছে? এখানে আসলে ধোয়া উঠতেও দেখবেন, আবার কিভাবে তৈরি হচ্ছে সেটাও দেখতে পাবেন। তবে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে মিষ্টির পরিমাণটা একদম কম দেওয়া। চিনির দাম বেড়ে যায় হয়তোবা, মিষ্টি একদম কমিয়ে দিয়েছে। বাট এটা সবার জন্যই ভালো হয়েছে। আমার মতে চিনির দাম আরো বাড়ুক, তাহলে মানুষ চিনিটা একদম অ্যাভয়েড করবে আর রোগবালাইও কম হবে। আমি গরম গরম 1 প্লেট রসমালাই নিয়েছিলাম, আর 1 প্লেটই আমি পুরোটা শেষ করেছি। ট্রাস্ট মি, এত মিষ্টি নেওয়ার পরেও না আমার খেতে একদমই খারাপ লাগেনি। শেষমেশ চা খেয়ে জ্যাম ঠেলতে ঠেলতে বাসায় গিয়ে পৌঁছলাম রাত 3টায়।